বন্ধুরা, জিরে দিয়ে মানে নোনতা আর মিষ্টি মেশানো আর কি বিস্কুট আমি আগেও বানিয়েছিলাম। তো এটা আরেকবার বানালাম। তো আগেরবার আমি কাঁচা জিরে দিয়েছিলাম। অন্তর্জালে এক বোনকে দেখলাম যে জিরেটাকে হালকা মানে শুকনো খোলায় ভেজে নিচ্ছে, যতক্ষণ না জিরের বেশ একটা ফ্লেভারটা জোরদার হয়। মানে কালো হয়ে যাবে না, হালকা ভেজে নিতে হবে, নিয়ে তারপর সেটাকে গুঁড়িয়ে নিতে হবে। তো সেভাবেই বানিয়েছি। আর বাকি যেরকম বিস্কিট বানায়, আপনারা তো জানেন, চিনির গুঁড়োকে সাদা তেল আর ঘিয়ের মিশ্রণের মধ্যে অনেকক্ষণ ধরে ফেটাতে হয়, যতক্ষণ এটা সাদা হয়ে হালকা হয়ে না যায়। ওয়ান ডাইরেকশানে ফেটাতে হবে। আর তারপরে তার মধ্যে হচ্ছে চালুনি দিয়ে চেলে দিতে হবে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো, যেমন ময়দা। আগে এটাকে ভালো করে ফেটিয়ে নেবেন, নিয়ে তারপরে চালুনি দিয়ে চেলে ময়দাটা দেবেন। তো ময়দাটা যখন দেবেন তখন ময়দা 1 কাপ মতো আমি নিয়েছি। যতটা আপনি বিস্কুট বানাতে চান সেই অনুযায়ী নেবেন। আর বেকিং পাউডার নিয়েছি 1 চামচ। আর যেহেতু এটা নোনতা এবং মিষ্টি দু রকমের টেস্ট আমি চাই, ওই জন্য অল্প নুনও দিয়েছি। আর তার সাথে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। জিরে বিস্কুটটা একটু নোনতা মিষ্টি হলে ভালো লাগে খেতে। দিয়ে এবার সমস্ত জিনিসটাকে ভালো করে মেশাতে হবে। ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ ওটা মুঠি বাঁধে, মানে একটা শেপ দেওয়া যায়। এখানে আপনি জল বা দুধ ব্যবহার করতে পারবেন না, কাজেই আপনাকে দরকার হলে একটু তেল বা ঘি আর একটু প্রয়োজন হলে দিতে পারেন। দিয়ে আপনাকে মুঠি বাঁধার মতো ওটাকে তৈরি করতে হবে, তবেই আপনি বিস্কুটের শেপ দিতে পারবেন। আর যেহেতু আমি কড়াইয়ে গ্যাসে বানিয়েছি, কাজেই গ্যাসের উপরে কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি। আর একটা প্লেটকে গ্রিস করে নিয়েছি ঘি দিয়ে। দিয়ে তারপরে এই মিশ্রণটা, যেরকম বললাম, মিশ্রণটা ভালো করে বানিয়ে নিয়ে তারপরে হাতে করে শেপ দিয়ে, আর জিরে যেগুলো আমি অল্প শুকনো খোলায় ভেজে হালকা গুঁড়ো করে রেখেছিলাম, পুরো গুঁড়ো না, হালকা গুঁড়ো, সেটাকে এবারে এর মধ্যে দিয়ে দেবো। কিছু জিরে রেখে দিলাম, জিরে গুঁড়ো, ওই পরে ওটাকে মাখাবো বলে, যখন বিস্কুটটা বানাবো। আবার যেরকম বললাম, এই প্লেটটাকে গ্রিস করে এবারে বিস্কুটটাকে বানিয়ে বানিয়ে কড়াইতে ঢাকা চাপা দিয়ে বেক করতে দিতে হবে প্রায় 20 মিনিট, 20 থেকে 25 মিনিট টাইম লাগে। সেটা আপনার গ্যাসের ফ্লেম কীরকম রাখছেন তার উপরে ডিপেন্ড করছে। তো এইভাবে বানিয়েছি আমি। অনেকে আবার এটাকে মানে শেপ দেওয়ার আগে একটু ফ্রিজে রেখে শক্ত করে নেয় এটাকে। আমি এমনিই বানিয়েছি।